সোমবারে স্পোর্টস্কোপ আজকে একটু অন্যরকম। আজকে স্টুডিওর বাইরে থেকে স্পোর্টস্কোপ। আজকে স্পোর্টস্কোপের প্রথম যে খবরটির দিকে যাব সেই খবরটি হচ্ছে প্রিমিয়ার লিগের খবর। প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব সাউদার্ন সমিতিকে হারিয়ে দিয়েছে 2-1 গোলে। সাউদার্ন সমিতির বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং সর্বাংশে ভালো খেলে 2-1 গোলে এই ম্যাচটি জিতে নিয়েছে। এবার যাব ক্রিকেটের একটি খবরে। ক্রিকেটের যে খবরটির দিকে যাব সেটি হচ্ছে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে। বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে আজই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নির্দেশ দিয়েছে তাদের যেন ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ওডিআই ম্যাচে খেলতে তাদের দেখা যায় এবং তাদের দুজনকেই দুবাইতে 9 অক্টোবর থেকে অনুষ্ঠিত ওডিআই এই ম্যাচটিতে খেলার জন্য অনুরোধ জানিয়েছে বিসিসিআই। বিসিসিআই বলেছে 2027 সালে বিরাট কোহলি এবং রোহিত শর্মা বিশ্বকাপ ক্রিকেটে ফিট থাকবেন কিনা ওডিআইয়ে, সেই জন্য তারা দেখে নিতে চান বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। সেই কারণে তারা রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দুবাইয়ে এ দলের বিরুদ্ধে খেলতে নির্দেশ দিয়েছে এই ওডিআইতে। এবং এই ওডিআইটি অনুষ্ঠিত হবে মাইকেল স্যান্টনারের দলের বিরুদ্ধে এবং স্যান্টনার ছাড়াও এই দলে থাকছে বেশ কিছু নামী খেলোয়াড়। সুতরাং এই ওডিআইতে ইন্ডিয়া এ দলের হয়ে খেলাটি জমে যাবে তা বলেই যেতে পারে। এবারে আসবো ফুটবলের আরেকটি খবরে। কল্যাণ চৌবে ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি, তিনি আশা করেছেন ভারতীয় দল 133 থেকে ফিফা র্যাঙ্কিংয়ে আরও কিছুটা নেমে আসবে, অর্থাৎ প্রার্থিত 127-এর কম জায়গায় তারা পৌঁছে যাবে। কারণ বেশ কিছু শক্তিশালী দলের বিরুদ্ধে তার খেলোয়াড়রা হচ্ছে কাফা কাপে এবং কাফা কাপে তারা যদি জিততে পারে, উজবেকিস্তান এবং তাজিকিস্তানে এই কাফা কাপ অনুষ্ঠিত হবে, এই কাফা কাপে যদি তারা জিততে পারে তাহলে তাদের র্যাঙ্কিং ভালো হবে বলে কল্যাণ চৌবে আশা প্রকাশ করেছেন। কল্যাণ চৌবে আশা প্রকাশ করলেও ভারতীয় কোচ খালিদ জামির কিন্তু খুব একটা আশাবাদী নন, কারণ তিনি ভারতীয় দলের খেলোয়াড়দের দেখছেন এবং তিনি বলেছেন যে ভারতীয় দলকে এখন অনেকটা পথ যেতে হবে সাফল্য লাভের জন্য। এবারে আসবো ফুটবলের আরেকটি খবরে। ফুটবলের যে খবরটির দিকে যাব সেই খবরটি হচ্ছে রঞ্জন ভট্টাচার্য, সুরুচি সঙ্গের কোচ, তিনি আইএফের কাছে আবেদন জানিয়েছেন তার শাস্তির মেয়াদ খানিকটা কমানোর জন্যে। উল্লেখযোগ্য আইএফএ গত কদিন আগে তাকে 2টি ম্যাচের জন্য সাসপেন্ড করেছিল। সুরুচির সঙ্গে 2টি ম্যাচে তিনি থাকতে পারবেন না বলে আইএফএ জানিয়ে দিয়েছিল। রঞ্জন ভট্টাচার্য তারপর আবেদন জানিয়েছেন, সেই আবেদনে সাড়া দেবে কিনা আইএফএ আজই তা নির্ধারিত হয়ে যাবে। এই খবরটি আপনাদের দিয়ে রাখলাম আজকেই। আজকে যে খবরটির দিকে দিয়ে আজকের স্পোর্টস্কোপ শেষ করব সেই খবরটি হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের একটি খবর। সেই খবরটি হচ্ছে ভারতীয় ক্রিকেট দল সম্পর্কে সুনীল গাভাস্কর একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন ভারতীয় ক্রিকেট দলে যারা যোগ্য তারাই দলে আসবে, অর্থাৎ তিনি বলেছেন ভারতীয় ক্রিকেট দলে এখন অনেক প্রতিভাবান খেলোয়াড়ের ভিড় রয়েছে, তার মধ্যে যোগ্যতমরাই দলে জায়গা পাবেন। এ বিষয়ে বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না। অজিত আগারকারের পক্ষে কাজটি অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে, কারণ অনেক প্রতিভাধর খেলোয়াড়ের ভিড় এশিয়া কাপে এবং তার থেকে ভারতীয় দল নির্বাচন করা যথেষ্ট কঠিন কাজ। এই ছিল আজকে স্পোর্টস্কোপের খবর। স্পোর্টস্কোপ নিয়ে আবার ফিরব মঙ্গলবার দিন।